এক মসজিদের সব মুসল্লি বিদায় দিয়ে নিজের পক্ষে 50টা ইউরোপম্যান ছেড়ে নেয়া দাঁড়াইছে আর ধরেন বয়ান চলতেছে মানুষের জন্য না। আমি জিজ্ঞাসা করলাম মানুষ কোথায়? মানুষ তো নাই। না এগুলা আপনি বুঝলেন। আমার কথাগুলো তো আল্লাহর জন্য হতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। মানুষ চিনুক, মানুষ জানুক, মানুষ বুঝুক, মানুষ দেখুক, এই চিন্তা ভাবনা হিরোদের চিন্তা ভাবনা নয়। মানুষ চিনুক, মানুষ জানুক, মানুষ বুঝুক, মানুষ দেখুক, এই চিন্তা ভাবনা আল্লাহর জন্য নয়, না রসুলের জন্য নয়। আল্লাহ রসুল এই কাজটি বড় করে আল্লাহ রসুলের কাজ ছিল আল্লাহ দেখো, আল্লাহ শুনুক, আল্লাহ দেখো, কে দেখো? আল্লাহ দেখো, আল্লাহ শুনো। সামিআল্লাহু লিমান হামিদাহ। যিনি আল্লাহর প্রশংসা করতেছে আল্লাহ তার শুনতেছে। এজন্য নিজেকে প্রশ্ন করে আল্লাহ রাসূল বলেন কুল ফিদ দুনিয়া কান্না জাবারির আও আবিরু সাবিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একটা মুসাফির, তুমি একটা মুসাফিরের মতো চলবে। কেননা এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাত চিরস্থায়ী, আর আখিরাত হলো সবচেয়ে দামি জিনিস। ওইটা আমাদের জীবনকে উজালা করে, জোরানি করে, আলোকিত করে, ওইটার প্রেম আর ভালোবাসার কেমন মানুষ ঘোরা ছাড়তে পারে। আখিরাতের চিন্তা ভাবনা এই কেবল মানুষ ঘোরা ছাড়তে পারে। একমাত্র আখিরাতেই পারে মানুষকে আল্লাহমুখী করে দেয়। আল্লাহমুখী তেলাওয়াত আয়াতে আল্লাহ পাক করে, তেলাওয়াত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكأين من نبي قاتلت معه ربيون كثير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কত নবী রাসূল পয়গম্বর এমন আছে, অনেক নবীদের মধ্যে এমন আছে যে আল্লাহ যারা যুদ্ধ করেছে, যারা আল্লাহর রাস্তায় কি করেছেন? যুদ্ধ করেছে। আল্লাহর রাস্তায় যুদ্ধ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে জঙ্গি বলবেন? বলেন জঙ্গি, বলতে থাকেন। আল্লাহর রাস্তায় যদি কেউ যুদ্ধ করে, জেহাদ করে, এটা পশ্চিমারা এটার নাম দিয়েছে জঙ্গি, আর আল্লাহ তাআলা এটার নাম দিয়েছে সঙ্গী। আল্লাহ সঙ্গী, আল্লাহর রাস্তায় নিজেকে তৈরি করে। আল্লাহ তাআলা বলেন অনেক নবীদের মধ্যে এমন আছে যে তারা যুদ্ধ করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেকগুলা যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেছেন, এবং নবীজি সাহাবীদেরকে জানায়া দিলেন। আল্লাহ কুরআন শরীফের আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন।
মুমিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করুন। এই জিহাদ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ দুনিয়া অর্জনের জন্য নয়। এই জিহাদ দুনিয়ার ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য নয়। এই জিহাদ নিজের নাম প্রচার প্রসারের জন্য নয়। এই জিহাদ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর রাস্তার মুজাহিদের দাম অনেক বেশি। আল্লাহর রাস্তার মুজাহিদ যারা, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। একটা লোক আসছে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে, এসে দেখে, ও পয়গম্বর, ও রাহমাতুল্লিল আলামিন, আমি আপনাকে যাচাই বাছাই করতে করতে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এমন আখলাকের মানুষ কেউ হতে পারে না। আমি আপনাকে যাচাই বাছাই করতে করতে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এমন ব্যবহার কোন মানুষের হয় না, এমন আখলাক কোন মানুষের হয় না। সুন্দর চেহারাওয়ালা মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আখলাক পাশে পারে না। কত কষ্ট দিয়েছি আপনাকে, কত ধরনের কত ব্যথা দিয়েছি, কিন্তু আপনি সুন্দর আখলাক দিয়ে আমাকে বিদায় দিয়েছেন। আমার উদ্দেশ্য কষ্ট দেওয়া নয়, আমার উদ্দেশ্য হলো আপনাকে একটু যাচাই বাছাই করা, আপনাকে একটু যাচাই বাছাই করা। আপনি কেমন গো? আপনার রাগ বেশি কিনা, আপনার গুসা বেশি কিনা, আপনার ভিতরে দুনিয়াতে স্বার্থ আছে কিনা, আপনার ভিতরে পদবীর স্বার্থ আছে কিনা, আপনার ভিতরে টাকা পয়সা ধন দৌলত নারী বাড়ি গাড়ির মহব্বত আছে কিনা, এটা টেস্ট করার জন্য এতদিন শুধু আপনাকে প্রশ্ন দিয়েছি। আজকে আর কষ্ট নয়, আপনার পবিত্র জবান নিয়া আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আখলাক দেখাতে হবে মানুষ, চরিত্র আখলাক এটা ফুটে উঠবে আপনার কথাবার্তায়, আপনার চাল চলনে, আপনার ব্যবহারে। এটা মুখের ভিতরে থাকে না, এটা বাহির হয়ে যায়। এটা আপনার অবস্থা দেখেই বোঝা যায় আপনার ভিতরে আপনার প্রেম আর মহব্বত আর আখলাক আর ব্যবহার জীবন আপনার। নবী আমাকে আপনি আপনার তরবে আমাকে দোকান আমাকে আপনার পবিত্র জবাব দেয়া একটু পরে দেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি কালিমা পড়লেন, লোকটা মুসলমান হয়ে গেল। নবী এখন আমার কি কাজ বলেন, তাড়াতাড়ি বলেন, এখন আমি কি করতে পারি? নবীদিকে এই কথা বলতেছে আর আকাশ থেকে আয়াত নাযিল হয়েছে, মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করবো, মুমিনদেরকে জিহাদের ময়দানের দিকে ধাবিত করুন। ওগো নবী, আপনি জিহাদের দিকে মুমিনদেরকে উৎসাহিত করুন। وسارعوا إلى الجهاد وسارعوا إلى الفلاح। কামিয়াবির দিকে, মুক্তির দিকে মুসলমানদেরকে ধাবিত করুন। এই কথা যখন নবীর জবান দিয়ে উচ্চারণ করল, যে লোকটা সারা জীবন নবীর বিরোধিতা করেছে, ওই লোকটা আল্লাহ রাস্তায় বাগির হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওই লোকটা এমন ভাবে আপনার অ্যাক্টিভ হয়ে গেলেন, আল্লাহ রাস্তায় চলে যাবেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাস্তায় লোকটা চলে গেলেন, আল্লাহর রাস্তায় গিয়ে লোকটা পীর সাথে জিহাদ করলেন। বেঈমান ও কাফেররা তার ডান কাঁধের মধ্যে বুক দিলেন, ডান হাতটা চামড়ার সাথে লেগে গেছে। বাম হাতের মধ্যে বুক দিলেন, বাম হাতটা চামড়ার সাথে লেগে গেছে।
কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন যাদেরকে আমরা জান্নাতি হিসেবে কবুল করে দেন ইন্তেকালের আগে এদের চোখের সামনে আল্লাহ জান্নাতটা তুলে ধরেন। আর আল্লাহ নিজে বলতে পারেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাও সুসংবাদ গ্রহণ করো, দেখো 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 এটাই তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবশিরু সুসংবাদ নাও, ওয়াবশিরু খুশখবর নাও, এটাই তোমার জান্নাত। জান্নাতটা তুলে ধরো মায়া আল্লাহ কি কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা মুমিনের সাথে আল্লাহ করেছেন। ওই নতুন নৈক্য মুসলমান, নতুন মুসলমান, নতুন সাহাবী, সে আল্লাহর তৈরি দূরের জান্নাতটা দেখতে দেখতে ডাক দিয়া কয় আমি জান্নাত দেখতে পেরেছি, আমি এখন জান্নাত দেখতে পেরেছি, আমার হৃদয়ে আমি চলে যাই, আমার চোখের সামনে জান্নাত ভেসে আসবে, আমার চোখের সামনে জান্নাত ভেসে আসবে, আমি জান্নাত দেখতেছি। আমার জীবনের শেষ কথা হলো নবীকে বাবা, নবীর কথা শুনি না আমার জীবন কামিয়াব। সুবহানাল্লাহ। আজকে যদি আমি নবীর উপরে কালিমা না পড়তাম তাইলে তো আমি জান্নাত দেখতে দেখতে বলতাম, জাহান্নাম দেখতে দেখতে বলতাম। আজকে নবীর কথা শোনার কারণে আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেছি, আমি জান্নাত দেখতেছি। বলবা ইন্তেকালের আগ পর্যন্ত আমি নবীর পথে আল্লাহর পথে জিহাদ করেছি, মরণ পর্যন্ত লড়াই করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরণ পর্যন্ত লড়াই করেছি, লড়াই করেছি, মরণ পর্যন্ত জিহাদ করেছি, জিহাদ করেছি। কে বলবে জঙ্গি? আমি ওই দিকে তাকাই নাই, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করছি, আল্লাহর জন্য নিজের জীবনকে ওয়াকফ করেছি। এ কথা বলতেছেন, হাসতে হাসতে জান্নাতে চলে গেলেন। আল্লাহর বলে রহমাতুল লিল আলামিন যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কারাগার শুয়ে গেছে। সাহাবায়ে কেরাম শহীদের শাহাদাতে লাশগুলাকে, শহীদের লাশগুলাকে টান দিয়ে নেই, কিন্তু এমন একটা লাশ সামনে পড়ছে, এই লাশটাকে সামনে দিয়ে নিবার মতো কোনো সুযোগ নাই। সাহাবীরা বলেন এটা কার না কার লাশ, এটা কার না কার লাশ, লাশটাকে একটু বাম দিকে সরাইয়া দেওয়া হচ্ছে, সরাইয়া দেওয়া হচ্ছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন এমনি তখন নবীজির সামনে বললেন আচ্ছা ডাক দেবে এই লাশটা বাম সাইডে কেন, এটা কার না কার লাশ? আল্লাহর রাসূল আকাশের দিকে দুইটা হাত তুইলা চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলে কানে গেল কয় সাহাবীরা চিনলি না? সাহাবীরা চিনস নাই, ওরা কখনো দেখস নাই। আল্লাহর গোলামটা আমার কাছে আসছে, আল্লাহর গোলামটা আল্লাহর ইসলামের প্রতি দুর্বল হইয়া আমার উপরে দুর্বল হয়ে কালিমা পড়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, একটা সাজদা দেয় নাই, একটা রুকু দেয় নাই, আর কোনো আমল করে নাই, সবে মাত্র আমার কাছে আসছে, আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেছে, আমার সহবত উঠাইছে। অল্প সময় আমার সহবতি ছিল, অল্প সময় আমার সংস্রবে ছিল, আমার নজরে ছিল অল্প সময়, আল্লাহ তাকে এমন কবুল করেছেন, এক রাকাত নামাজ পড়ে নাই, জান্নাতে চলে গেছে। একটা রোজা জীবনে রাখে না, জীবনে কোনদিন একটা সাক্ষাৎ দেয় নাই, একটু সহবত উঠাইছে মাত্র, একটু সাক্ষাৎ হয়েছে মাত্র, একটু বাতাস হয়েছে, আর এই মোলাকাতে আল্লাহ রাস্তায় নেই। আল্লাহর রাস্তার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বললেন, আল্লাহর রাস্তার দাম কি? আমি মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সব কিছু দিয়েছি দিবলিল্লাহ, আমি মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আমি মুজাহিদ, আমি কি বলেন বলেন, আমি মুজাহিদ, আমি মুসাফির আল্লাহর রাস্তা, মুসাফির আল্লাহর রাস্তা, মুজাহিদ, এটাই আমার পরিচয়।
আমি বুইয়া না, আমি খান না, আমি চৌধুরী না, আমি হাজারি না, আমি পাটারি না, আমি তালুকদার না, আমি সিদ্ধার না, আমি আল্লাহর রাস্তার মুসাফির। বলেন না কেন? আমি একটু জোরে বলেন না, একটু জোরে বলেন না। আপনার রাস্তার মুসাফির, আমি আপনার রাস্তার মুসাফির। এই পরিচয় যারা দিতে পারে তারাই খাঁটি মুসলমান। আল্লাহর রাস্তার মুসাফির। আমার পরিচয় ডাক্তার না, ডক্টর না, ইঞ্জিনিয়ার না, সচিব না, আমার পরিচয় খতিব না, আমার পরিচয় মুহাদ্দিস শাইখুল হাদিস না, আমার পরিচয় আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর রাস্তার মুসাফির। আল্লাহ সবাই প্রদান তৌফিক দান করে। আল্লাহ কোরআন শরীফে বলেন وَكَأَيٍّ مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ অনেক নবীদের মধ্যে আর অনেক নবী এমন আছে যে আল্লাহর রাস্তায় নিজে যুদ্ধ করেছেন। মাআহু তার সাথে ছিল রিব্বিয়ুনা কিছু আল্লাহওয়ালা। রিব্বিয়ুনা মানে হলো আল্লাহওয়ালা, রব মানে হলো প্রতিপালক, আর রিব্বিয়ুনা মানে হলো আল্লাহওয়ালা। তাহলে বোঝা গেল আল্লাহওয়ালা শব্দটা কোরআন শরীফে আসেনি। এটা সবাই মনে রাখবেন। আমরা যখন আল্লাহওয়ালা আল্লাহওয়ালা বলি মানুষ কিসের আল্লাহ? আরে কি আল্লাহওয়ালা ছিল না তো তুমি কি ছিল? আল্লাহওয়ালা ছিল না, যে আল্লাহওয়ালা চিনে না সে কিচ্ছু চিনে না, সে কিছুই চিনল না। যে আল্লাহওয়ালা চিনল না সে কিছুই চিনল না। ফাও ফাও জীবন কাটে। আল্লাহ নিজে বলছে রিব্বিয়ুনা কাসীর। নবীদের সঙ্গে যারা ছিল তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহওয়ালা। রিকশাওয়ালা চিনি, এই রিকশা। ঠেলাওয়ালা চিনি, এই ঠেলা। কথা বুঝতে বলুন, এর নাম কি ঠেলানি? এর নাম একটা আছে না? ঠেলা দেখেন কে? ঠেলা নিয়ে আসে বলে এই ঠেলা। আমওয়ালা চিনি, হে আম। এর নাম কি আম? কথা বলেন। জামওয়ালা চিনি, হে জাম। হে খালি, রিক্সা খালি আর কি প্যাসেঞ্জার নাই। এই খালি খালি, এর নাম কি খালি? এগুলো তো ভালো ছিল। নাম ফালাইয়া, আসল নাম ফালাইয়া, নকল নাম টানাটানি। এইভাবে করে করে গাড়িতে উঠবেন, আপনি বাসে উঠবেন তো সিট নাই। আসলে কি সিট নাই? সিট আছে, খালি নাই। কথা বুঝে নেব কি সিট আছে, এত সিট নাই। এই পুলে সুলে চলতেছি আমরা সারা দুনিয়া, এই পুলে সুলে। তো এইভাবে করে করে রিক্সাওয়ালাকে রিক্সা, আমওয়ালাকে আম, জামওয়ালাকে জাম, ঠেলাওয়ালারে এ ঠেলা, হে ঠেলা। তারাও কিন্তু যারা রিক্সা নয়, রিক্সাওয়ালা নয়, আমওয়ালা নয়, জামওয়ালা নয়, দুধ নিয়ে ঘুরে হে দুধওয়ালা, দই নিয়ে ঘুরে হে দইওয়ালা, আর যে শুধু আল্লাহ আল্লাহ নিয়ে ঘুরে, একমাত্র আল্লাহ আল্লাহ। বলেন একমাত্র কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। তার কাজ আল্লাহর কাজ, তার কর্ম আল্লাহর কর্ম, আল্লাহর কর্ম দিয়ে সে ঘুরে, আর কোন চিন্তা দুনিয়ার নাই। কিন্তু আল্লাহর চিন্তা করে যারা আমরা চিনি না, করে পেয়েছে আল্লাহওয়ালা। যারা শুধু আল্লাহ নিয়ে ঘুরে, আল্লাহর দিন কিভাবে চিন্তা হবে, কিভাবে আল্লাহ ইসলাম মানুষের কলবে কলবে ঢুকবে। আমরা ইসলামকে জমিনে ঢুকাইবার জন্য পাগল। আগে মানুষের কলবে কলবে ঢুকাইতে হবে, আগেটা আগে করে পরেরটা পরে।
মানুষের কলবে ইসলামের মহব্বত ঢুকাইবার চেষ্টা করে আসেন। মানুষের হাতে ধরি, মানুষের পায়ে ধরি, কথাগুলা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ছোট মানুষ বড় কথা বলতে ডর লাগে, ভয় লাগে। আগে মানুষের কলবে ইসলামের প্রেম ঢুকানোর চেষ্টা করেন। মানুষের হাতে ধরেন, মানুষের পায়ে ধরেন, মানুষের ওই যে আল্লাহ নবী বলেন, ওই যে বাথরুমে ঢুকার কি ইসলাম আছে সেটা শেখাও। তুমি নিজে বাথরুমে ঢুকো, ওইখানে ঢুকা মানুষের ওইখানে কি ইসলাম হয়ে গেছে সেটা শেখাও। রান্না করে গিয়া ঢুকো, ওইখানে কি ইসলাম হয়ে গেছে সেটা শেখাও। মানুষের জুতার মধ্যে হাত দাও, ওইখানে কি ইসলাম হয়ে গেছে সেটা শেখাও। মানুষ যদি ইসলাম মুসলমান হয়ে যায়, মানুষ যদি খাঁটি মুসলমান হয়ে যায়, আল্লাহর কসম এই মানুষটাই ইসলাম চিন্তা করার জন্য পাগল হয়ে যাবে। মানুষের কলবে ইসলাম ঢোকানোর চেষ্টা করবে। কিভাবে মানুষের কলবে ইসলাম ঢোকানো যায়? আগে কলম, বলেন আগে কি কলম, পরে জমি। আগে কলম, পরে জমি। প্রত্যেকটা মানুষ কিভাবে আল্লাহর রাস্তার মুসাফির হতে পারে, আল্লাহর দ্বীনের বুঝ তার ভিতরে কিভাবে আসতে পারে, সেই চেষ্টা ফিকির আপনাকে জান্ত মেহনত করতে হবে। তো বলতেছিলাম, যারা আল্লাহ নিয়া করে তারা কি আল্লাহওয়ালা? তারা কি বলেন না? আবু বকর আল্লাহওয়ালা, উমর আল্লাহওয়ালা, উসমান আল্লাহওয়ালা, সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালা। সাহাবায়ে কেরাম কি বলেন? রিপ্রিয় নাগাতির। নবীদের সঙ্গে যারা ছিল তারা আল্লাহওয়ালা ছিল। মুনাফিকরা থাকতে পারে, মুনাফিকরা নেককারদের সাথে থাকতে অসম্ভব। এই কথাটা 100% আল্লাহওয়ালাদের সাথে কোনো মুনাফিক থাকতে পারে না। এটা আল্লাহ দিবেন না। এই জন্যই তো উহুদের যুদ্ধে যারা খেলি মুক্তি বলতো নবী 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 বলে হাই কেঁদে কেঁদে দিন যায়, তারা এইভাবে মুখিয়া বলতো, অন্তরে নবীর মহব্বত ছিল না। এই সমস্ত মুনাফিক গুলাকে আল্লাহ তাআলা এভাবে সাসপেন্ড করে দিয়েছে। যা এখানে বাদ, নবীর সাথে তোদের কোনো স্থান নাই। তোরা তো আল্লাহওয়ালা না, তোরা তো আল্লাহওয়ালা না, তোদের ভিতরে আল্লাহর প্রেম মহব্বত নাই। তোরা তো মুখ দিয়ে শুধু নবী নবী করস। এমন মানুষ কোনো বাংলাদেশে নাই। মুক্তি আর শুধুমাত্র বলতে চাই, হ্যাঁ আপনি আমার জানের জান, আপনি আমার প্রাণের প্রাণ। জায়গা গেলে আর নাই। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে নবীদের সঙ্গে যারা ছিল তারা কি আল্লাহওয়ালা। তারা কি বলেন না? আল্লাহওয়ালা। তারা আল্লাহওয়ালা। وما وهنوا لما أصابهم في سبيل الله আল্লাহ তাআলা বলেন ফামা ওয়াহানু, তারা সাহসহীন হয়নি। তারা আল্লাহওয়ালা, তারা কিন্তু সাহসহীন না। যারা আল্লাহওয়ালা তারা কোনো সাহসহীন না। এদের সাহস আপনার হবে না, আমার হবে না। আল্লাহওয়ালাদের মতো সাহস আমার হবে না, আপনার হবে না। এমন সাহস আল্লাহ তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এই সাহসটার নাম কি জানেন? ঈমানী সাহস। এটা ঈমানী সাহস। এটা শারীরিক শক্তি না, এটা আধ্যাত্মিক শক্তি। কথা বলেন না রে ভাই? এটা হলো আধ্যাত্মিক শক্তি। ফামা ওয়াহানু লিমা আসরাবহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন যে তাদের ব্যাপারে আল্লাহর রাস্তায় যারা আছে, আল্লাহর রাস্তায় মুসাফির, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করছে, এরা সাহসহীন, এদেরকে সাহসহীন করে করতে পারবে না। এদের সাহসের কাছেও চলে যেতে পারবে না। এদেরকে আল্লাহ এমন সাহস দান করছে, এত সাহস আল্লাহ এদেরকে দান করছে। দুনিয়ার সব কিছু থেকে এরা আল্লাহকে বেশি ভয় করে। দুনিয়ার গুলি থেকে, দুনিয়ার জেল থেকে, দুনিয়ার জুলুম থেকে, দুনিয়ার নির্যাতন থেকে, দুনিয়ার নিপীড়ন থেকে, দুনিয়ার কষ্ট থেকে, দুনিয়ার পরাশক্তি থেকে
আগে তো আমরা আমাদের অবস্থা ছিল কি, ওই যে ভারতের শক্তির আমাদেরকে গ্রাস করেছিল, আর এখন আমেরিকা আমাদেরকে গ্রাস করতেছে। আমেরিকা আমাদেরকে পেটে ঢুকাইতেছে, আমেরিকা বিভিন্ন কৌশলে কৌশলে। কিন্তু আমি পরিষ্কার দিকদায় বলতে পারি যে আল্লাহ আমেরিকার শক্তি হোক আর ভারতের শক্তি হোক, কোন শক্তিকে আল্লাহ বই করতে পারে না, বই করতে পারে না। আল্লাহর শক্তিকে বই করে একমাত্র আল্লাহই আল্লাহ, বলেন না, একমাত্র আল্লাহই আল্লাহ। আল্লাহর শক্তিকে বই করে। মানবাধিকারের নামে যে সংস্থা করা হচ্ছে বাংলাদেশে, এটা বাংলাদেশের মুসলমানদের জন্য, ইসলামের জন্য জীবন কল্যাণ হতে পারে না, পশ্চিম কারো কল্যাণ নয়। এটা আমাদেরকে ছেলে থেকে মেয়ে বানানোর কৌশল, মেয়েদেরকে ছেলে বানানোর কৌশল। আমেরিকা এমন ভাবে ভাগ পাচ্ছে গ্রাস করার জন্য এই ষড়যন্ত্র, এই কঠিন সিদ্ধান্ত যদি বর্তমান সরকার এই সিদ্ধান্তকে বাস্তবায়ন তো শুনেছি নাকি করেই ফেলেছে, তবে এটা এই সরকারের জন্য এটা পশ্চিমকালেও শোভনীয় হতে পারে না, পশ্চিমকালেও না, কোনদিন না। ইতিহাসের পাতায় লেখা থাকবে, ইতিহাসের পাতায় কে কি করেছে ইতিহাসের পাতায় লেখা থাকবে। বাংলাদেশ নিয়ে কে কোন দিকে বাংলাদেশকে নিতে চাচ্ছে, কে কোন দিকে বাংলাদেশকে ডাইভার্ট করতে চাচ্ছে, ইতিহাসের পাতায় লেখা থাকবে। সেই জন্য আমি কারোর এত প্রশংসা করতে রাজি না। আমি পর্যবেক্ষণ করি, দেখি, দেখে দেখে দু চারটা হক কথা বলার চেষ্টা করি। এবার আমার বাবা হোক, এবার আমার সেই হোক, আমাকে হক কথা বলতে হবে। কিছু হক কথা না বললে এই ফকিরগিরির মাধ্যমে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ঠিক না বলে? এই ফকিরগিরির মাধ্যমে জাহান্নামে যেতে হবে। এই মানবাধিকার সংস্থার নামে আমার দেশে যা হচ্ছে, এটা দেশের জন্য কল্যাণ নয়, এটা দেশের জন্য শোভনীয় নয়। আমার দেশের আপনার ওই ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এটা কি বলে? এই যে এক পদ্ধতি এই দেশে চালু হচ্ছে, কিন্তু আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। এই জন্য আমরা মুসলমান, আমরা ইসলাম আর আল্লাহ আর রাসূল ছাড়া, কুরআন এবং সুন্নাহ ছাড়া আমরা আর কিছু মানতে পারি না। বারবার বলি, আমি বারবার এই কথাটা বলি। আপনি আপনার নেতারে মানেন, আপনি আপনার নেতারে গুরু করেন, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো কথা বললে কিসের নেতা? আপনি এটা থেকে ফিরে আসেন, আমরা আপনার উপর আল্লাহ লানত করবে, আপনার উপরে আপনার আল্লাহ দুশ্মন হয়ে যাবে। আমাদের কোনো কাজে আসবে না, এই রোজায় কোনো কাজে আসবে না, এই জাকাত কোনো কাজে আসবে না। আপনি যদি আপনার নেতাকে ফলো করতে গিয়া নেতা ইসলাম বিরোধী কাজ করবে, আর আপনি শুধু নেতা নেতা করবেন, লানত করবে আপনার উপরে, আপনি ফিরে আসতে হবে, আমাকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা বলে? সবাইকে বুঝার তৌফিক দান। আখের কথা মনে রাখবেন, শেষ কথা, নবীদের সাথে যারা ছিল তারা কি ওয়ালা বলেন? হ্যাঁ, আল্লাহ ওয়ালা। নবীদের সাথে যারা ছিল তারা আল্লাহ ওয়ালা, তারা আল্লাহ ওয়ালা। আর তাদের অবস্থা কি ছিল? তারা সাহসী না, তারা অত্যন্ত সাহসওয়ালা মানুষ। আর আল্লাহ রাস্তায় নামতে গিয়ে যে মুসিবত গুলো আসছে, এই মুসিবত গুলাকে তারা মুসিবত মনে করে নাই। আল্লাহ রাস্তায় নাই বা যে মুসিবত আসছে, মুসিবতকে কি মনে করে নাই? মুসিবত মনে করে নাই। আপনি যদি আল্লাহ রাস্তায় মুসাফির হয়ে থাকেন, হাজার মুসিবত আসে, হাজার হাজার মুসিবত আসে, হাজার হাজার মুসিবত। এই যে সাদা পাওয়া যাবে না, সাদা থাকবে না, কালো বানায় ফেলবে।
আপনি যদি সত্যিকার আল্লাহর রাস্তায় মুসাফির হয়ে থাকেন, পাখির উপরে আঘাত আসবে, আপনার লেবাসের উপরে আঘাত আসবে, আপনার পোশাকের উপরে আঘাত আসবে, কিন্তু এরপরেও সাহসহীন হবেন না। আল্লাহ আপনাকে এমন সাহস দিবে, হাজারো অপবাদের ভিতরে আপনার কাজ করব আল্লাহ চালাইতেই থাকবে, আল্লাহ চালাইতেই থাকবে, আল্লাহ চালাইতেই থাকবে। আল্লাহ আপনাকে খেলতে করবেন, এটা আল্লাহ আপনার অভিভাবক হয়ে যাবে। আল্লাহ আপনার কি হবে বলেন না, অভিভাবক। পৃথিবীর কোন মানুষকে অভিভাবক বানাবার কোন দরকার নেই। আমাদের অভিভাবক কে? একমাত্র আল্লাহ বলেন, একমাত্র কে বলেন না, আল্লাহ। মা বাবার কাছেও অনেক সময় দাম থাকে না, ভাই বোনের কাছেও অনেক সময় দাম থাকে না, নিজের স্ত্রীর কাছেও অনেক সময় দাম থাকে না। অসুস্থ হয়ে দেখেন না, কালকে আমাকে একজনে কল করছে, কথা বলতে পারে না, আকায় বাকায় কথা বলে। আমি দেখলাম যে এত স্মার্ট কথা বলে, আমাকে মাফ করে দিয়ে, আমাকে ক্ষমা করে দিয়ে, আমার অবস্থা ভালো না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, আমার বাবা বাচ্চা আমাকে দেখতে পারে না, কেউ আমার কাছে আসে না, কেউ আমার খবর নেই না। কি ছিল জীবন, কি হয়ে গেল, কেউ আমার খবর নেয় না, আমার বাচ্চাও আমার দেখে। এই তো অবস্থা, এই তো দুনিয়া, এটা কিন্তু কোনো কিছু করতেছেন, পাগল হয়ে গেছেন দুনিয়ার জন্য, পাগল হয়ে গেছেন। অথচ এক সময় দেখা যাবে এই বাচ্চা কাচ্চাও আপনার কথা বলবে। আমরা সবাইকে বোঝার তৌফিক দান করি। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহওয়ালা হইতে রাজি আছি না? আল্লাহওয়ালা কেমনে হইবেন? আমি বলে দিই কেমনে হইবেন। ঘর থেকে বাহির হইবেন একমাত্র কার জন্য? আল্লাহর। একটা কাজ করতেছেন, একটা ফ্ল্যাট কিনছেন, একটা ফ্ল্যাট হুজুর তাহলে তো আপনি যে কাজ করেন না, সেটা সারা জীবন শুধু এই রাস্তায় থেকে থেকে মনে দিন না, না, আপনি রাস্তায় থেকে বলবেন কেন আপনি ফ্ল্যাট কিনেন, আপনি বাড়ি করেন, ফ্ল্যাট কিনেন, কিন্তু আপনার ফ্ল্যাট আর একজন আল্লাহওয়ালার ফ্ল্যাটের মধ্যে একটু পার্থক্যটা বোঝা যায়। আপনি কিনছেন একটা ফ্ল্যাট থাকার জন্য, বলেন আপনি ফ্ল্যাট কিনছেন কেন বলেন না, আর একজন আল্লাহওয়ালা ফ্ল্যাট কিনছে, সে বলতেছে যে এখানে 5টা টাকা দিবা কেন, আমি আযান শুনবো, কি শুনবো, আযান শুনবো, আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো। আপনার মুক্তিয়াদের কথা আসেন একটা বার, আপনি তো ফ্ল্যাট কিনলা, বহুত বড় বাড়িওয়ালা হয়ে গেছেন, একটা বার চিন্তা করেন নাই যে আমার ঘরে আযানের শব্দ ঢুকবে আর আমি মসজিদের দিকে চলে যাবো। আল্লাহওয়ালা বলতেছে যে আমি আযান শুনবো, আমার যদি নামাজ কাজা না হয়, আমার যদি জামাত কাজা না হয়, এই জামাতে যত বাতাস ঢুকবে, প্রত্যেকটা বাতাস নেকির পাল্লাকে ওজন করে দিবে। কেননা তার নিয়তটা কি, আমি ফ্ল্যাট কিনছি না, আমি আযান শুনবো, আযান শুনে মসজিদে গিয়ে নামাজ আদায় করবো। আল্লাহওয়ালার ফ্ল্যাট আর আপনার ফ্ল্যাটের মধ্যে একটা পার্থক্য। এজন্য আমরা, আমার উম্মাদের উদ্দেশ্য এটা নয় দুনিয়া কিচ্ছু করবেন না, না, ভুল বুঝবেন না। দুনিয়া করে, এই দুনিয়া যাতে আপনাকে গ্রাস না করে, দুনিয়া যাতে আপনাকে গ্রাস না করে, আপনার দুনিয়ার ভিতরে কে থাকতে হবে বলে, আল্লাহ থাকতে হবে, আল্লাহ থাকতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। লাস্টের অংশ দেখেন আল্লাহ বলেন ওমা যুউফু ওয়া মাসতাকাতু, আল্লাহওয়ালারা দুর্বল হয় না, আল্লাহওয়ালারা দমে যায় না, আল্লাহওয়ালা তারা দুর্বল হয় না। সুবহানাল্লাহ বলুন। আমি দুর্বল হয়ে যাই, কারণ আমি আল্লাহওয়ালা হতে পারি নাই, আমি দুর্বল হয়ে যাই, কিন্তু যারা আল্লাহওয়ালা তারা কিন্তু দুর্বল হয় না, অমাস্তাকানু, তারা দমে যায় না, তাদের নাম থাকে, তাদের নাম থাকে। এই যে নির্বাচন হইলে শাহজালালের মাথায় যাই কেন, নির্বাচন হইলে, নির্বাচন শুরু হবে তো ইনশাআল্লাহ বলেন না, দেখবেন বড় বড় নেতারা প্রথমে কোথায় যায়, শাহজালালের মাজারে। বেচারা কি আছে? নাই। যাই কেন, কেন যায়? ওই মিলে ওনার মাজারে গিয়ে দোয়া করবো আমার দল যাতে পাস করে, আমার দল যাতে পাস করে। বেচারা মরে গেছে, এখন পর্যন্ত বেচারার নাম আছে, এখন পর্যন্ত বেচারার নাম আছে। কত সালে মারা গেছে কই তোরে বলতে পারবে, আজ পর্যন্ত নাম আছে। আল্লাহ বলেন আল্লাহওয়ালারা দমে যায় না, সুবহানাল্লাহ বলুন। কিন্তু আল্লাহওয়ালা তারা সবরওয়ালা, যারা আল্লাহওয়ালা তারা কি সবরওয়ালা। যার ভিতরে ধৈর্য নাই সে কখনো আল্লাহওয়ালা হতে পারবে না। যার ভিতরে ধৈর্য নাই, বলে যার ভিতরে কি নাই, ধৈর্য নাই, সে কখনো আল্লাহওয়ালা হতে পারবে না। যার ধৈর্য নেই তার ঈমান নেই।
এই জন্য যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধরতে 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 নিজের জীবনকে কোরবান করছে ধৈর্যের মাধ্যমে, আল্লাহ বলেন এই সমস্ত ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসি। তাই আজকের আয়াত থেকে এক নাম্বার কি বললাম বলেন, আমরা আল্লাহর রাস্তার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। জুমার নামাজে আসছেন না, এটা আল্লাহর রাস্তা। শুধুমাত্র জিহাদকে আল্লাহর রাস্তা মনে করবেন না, ভুল বুঝবেন না। আল্লাহর রাস্তা, আপনি আপনি একটা মাহফিলে যাইতেছেন, আল্লাহর রাস্তা। আপনি মসজিদে যাইতেছেন, আল্লাহর রাস্তা। কথা বলছেন না? জিহাদ হলো চূড়ান্ত আল্লাহর রাস্তা, চূড়ান্ত আল্লাহর রাস্তা। আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় থাকার তৌফিক দান করে। আর আল্লাহ ওয়ালা, আমরা যদি আল্লাহর রাস্তায় যারা সবসময় থাকে তাদের সাথে যদি আমরা থাকি, তাহলে আমরা হবো আল্লাহ ওয়ালা। আমরা কি হবো? আল্লাহ ওয়ালা। তাদেরকে সাহায্যকারী, তাদেরকে সাহায্যকারী, তাদেরকে সাহায্যকারী। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। যদি এই দুইটা জিনিস আমাদের হয়, আমরা যদি আল্লাহর রাস্তায় মুসাফির হতে পারি আর আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে পারি, আর তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহসহীন করে দিবে। আমাদের সাহসের অভাব থাকবে না, আমরা দুর্বল হবো না, আমাদের নাম কাম সব জারি থাকবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করবে আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আজকে এই কথাগুলো আমাকে আপনাদের সবাইকে কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করে।